মানে গাছ থেকে পড়ে গেছে? ওর বাবা আচ্ছা, গাছ আচ্ছা। থেকে পড়ে গেছে গাছ কাটার কাজে গিয়ে। আচ্ছা আচ্ছা, কোন বাড়িটা, কোন বাড়িটা? এই যে এই বাড়িটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হয়েছে? থেকে পড়ে গেছে, ইলেকট্রিকের কাজ করতো, গাছ কাটার কাজে গিয়ে গাছ থেকে পড়ে গেছে। আচ্ছা, আপনার স্বামী? আচ্ছা, বিছানা সজ্জা হয়ে গেছে, ওনার কোনো সার নেই। ডাক্তার বলেছে অপারেশন করতে 5 লাখ টাকা লাগবে। কোথায় পাবো এত আচ্ছা। টাকা? 2 মেয়ে, বাবাকে বাঁচান, কোথায় যাব, কি করব 2 মেয়েকে নিয়ে? আমাকে বাঁচান, আমাদের পড়াশোনা সব বন্ধ, নষ্ট হয়ে যাবে আমাদের পড়াশোনা। আচ্ছা, মানে তোমরা 2 বোন নাকি? হ্যাঁ। আচ্ছা, কোথায় তোমাদের বাবা কোথায়? চলো 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 দেখি, চলো চলো। এই বাড়িটাতে একজন মানে গাছ থেকে পড়ে গেছে, মানে 2টো ছোট ছোট মেয়ে, মানে আমার নিজেরই খারাপ লাগছে। এটা তোমাদের বাবা? আচ্ছা, গাছ থেকে পড়ে গেছে, দিয়ে মাজায় লেগেছে, দিয়ে পুরো পা মা অবাস হয়ে গেছে, কোনো সার নেই পায়ে। আমরা তো খেতে পাচ্ছি না, কোথায় পাবো এত টাকা? দাদা, আমাদের স্কুলে পড়াশোনা করতাম, আমরা 2 বোন, আমার বাবা বিছনায় পড়ে গেছে, আমরা পড়াশোনা আমাদের নষ্ট হয়ে যাবে। বাবার চিকিৎসাও করতে পারছি না, ওষুধ কেনাও পয়সা নেই বাবার। বাবা 15 দিন এই বিছানায় পড়ে আছে, আমরা এখন কি করব? ডাক্তার বলে 5,00,000 টাকা লাগবে। আচ্ছা আপনারা কি দিতে পারবেন? আমাদের সাহায্য করতে পারবেন? আচ্ছা, নিশ্চয়ই করতে পারবে বাবু, সবাই তোমাদের পাশে এসে দাঁড়াবে। তো যদি একটু পারেন তাহলে একটু সাহায্য করেন আমাদের। আমাদের বাবা একমাত্র শুধু ওপরে ছিল, আর কেউ ছিল না। আমার বাবা ইলেকট্রিকের কাজ করতো, ওই টাকা দিয়ে আমাদের সংসার চলতো। বাবা যখন কাজ করতো তখন কোন লোকের কাছে চেয়ে খেতে হতো না, এখন লোকের কাছে চেয়ে খেতে হচ্ছে। আমরা এখন কি করব? আমরা কি করে চলবো, কি করে খাবো, সেটাই তো ভেবে পাচ্ছি না। আমার বাবা এই অবস্থায় হয়েছে, আমাদের বাবা। আর আমরা স্কুলে যেতাম, আমাদের কিচ্ছু পড়াশোনা হচ্ছে না এখন থেকে। আমার বাবাই শুধু একমাত্র ছিল, এখন কি করে খাবো? পাড়ার লোকে যা দিচ্ছে তাই রান্না করে খেতে হচ্ছে এখন। দেখছেন 2 মেয়ে নিয়ে বসে আছি, আমি তো এখন বিছানা সজ্জায় আছি। হ্যাঁ, এখন অপারেশন করতে প্রায় 5 লক্ষ টাকা লাগবে। এই টাকাটা আমি পাবো কোথায়? আমি একটা ইলেকট্রিক কাজ করতাম, সেদিনকে যাক বৃষ্টির জন্য যেতে পারিনি, এক জায়গায় গেছিলাম গাছ কাটা কাজে, ওইখান থেকে গাছ থেকে আমি পড়ে গিয়ে আমার এই অবস্থা। এখন 2 মেয়ে স্কুলে পড়ে, তাদের টিউশন আছে, টিউশনের পয়সা করেও দিতে পারবো না, আমার একার উপরে সব সংসার ছিল। এখন আমি কি করব, কি বৃত্তান্ত, আমি মাথায় কোনো কাজ করছে না। হ্যাঁ, এই ডাক্তার দেখার ওষুধ খেতে পাচ্ছি না, কিছু না, এই পড়ে আছে আজকে 15-20 দিন হচ্ছে। দাদা, আমার স্বামীকে আপনারা বাঁচান, আমার এই 2 মেয়ে, ওদের ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। ডাক্তারে ইমিডিয়েটলি ওনার অপারেশন করার কথা বলেছে। এখন আমি কোথায় পাবো এত টাকা? ওনার ওষুধ পর্যন্ত কিনতে পারছি না। আমাদের পেটেও এখন ঢুকছে না, আমরা আজ সকাল থেকে কিচ্ছু খাইনি, আমরা কি খাবো? বাবাও খেতে পাচ্ছে না। আমরা 2 বোন, আমার নাম রিম্পা, আমার বোনের নাম শিপ্রা দাস, আর আমি ক্লাস 7-এ পড়ি, আর ও ক্লাস 4-এ পড়ে। আমার বাবার মাথা ছিল ভরসা আমাদের উপরে, কিন্তু বাবা আমার বিছনায় পড়ে গেছে। কি হয়েছে ঘরের? এই যে জানলাগুলো খোলা, এখনো লাগাতে পারিনি জানলাগুলো। আচ্ছা, বাবা তো এইভাবে এরকম পড়ে আছে, জানলা দরজা লাগাবো বলে সব ঠিক করছিলাম, তাও জানলা দরজা লাগাতে পারলাম না, হঠাৎ করে এমন হয়ে গেল। আচ্ছা, রাতে আমরা থাকি 2 বোন, মা ঘরে এরকম ফাঁকা জানলা দিয়ে দরজা দিয়ে আমরা শুতে, আমাদের খুব ভয় লাগে। পরিবারটা দেখে আমার নিজেরই খারাপ লাগলো। বাবা পুরো অসুস্থ হয়ে পড়ে রয়েছে এবং এই 2 বোন, তারাও খুবই অসহায়। যাই হোক, তুমি তো বড় বাড়ির না, আমি এখানে তোমাকে কিছু টাকা দিয়ে গেলাম, এটা রেখে দাও, ঠিক আছে? এটা তোমার যেটা প্রয়োজন হবে সেটাতে কাজে লাগাবে, হ্যাঁ ঠিক আছে? আর তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? হ্যাঁ, আর যারা ভিডিওটা দেখছে তারা নিশ্চয়ই তোমাদের পাশে এসে দাঁড়াবে, ঠিক আছে? ভালো থেকো তোমরা, হ্যাঁ ভালো থেকো, হ্যাঁ ঠিক আছে।